এর মধ্যে আবার নতুন করে আজকের যিনি প্রধান অতিথি মহতারাম শায়েখে চরমনায় হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, ওনার ব্যাপারে কে নাকি মামলা করছে। দর্শক, এবার মামুনুল হক ও ফয়জুল করিম কাণ্ডে মুখ খুললেন জনপ্রিয় বক্তা আরিফ বিন হাবিব। চলুন আরিফ বিন হাবিব এ বিষয়ে কি বলে। আরিফ বিন হাবিব কি মামুনুল হক সাহেবের পক্ষে নাকি মুফতি ফয়জুল করিমের পক্ষে, নাকি উভয় পক্ষের মধ্যবর্তী স্থান অর্থাৎ খয়রুল উমুরি আওসাতুহা, সে কোনটা গ্রহণ করেছে? চলুন আমরা তার কথা শুনে আসি। তিনি বলেছেন, ইসলামী আন্দোলনের অবদান, অবস্থান, অংশগ্রহণে আমাদের ইজ্জত বাঁচিয়েছেন আল্লাহ। প্রসঙ্গ, জুলাই ইসলামী আন্দোলন বাংলাদেশ। জুলাই আন্দোলনে দলীয়ভাবে একমাত্র ইসলামী আন্দোলন মাঠে ছিল। মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে অংশগ্রহণ করেছে। অন্যরা ছদ্মবেশে, বিক্ষিপ্তভাবে, ভিন্ন পরিচয় বা একক পরিচয় ছিল, এটাও সত্য। 2, পীর সাহেব চরমনাইয়ের বক্তব্য এই নরপিচাস, এক কথায় আগুন ছিল। এই বক্তব্য জুলাই ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসাবে বিবেচিত হতে হবে। 3, রাজনীতিতে ডার্টি বিষয় বলতে, খারাপ বিষয় বলতে একটা আছে, সেটা হচ্ছে, সেটা এখানে উল্লেখ করা হয়নি, এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ বুঝে না, এই কারণে কৌশলে তাদেরকে সবাই মাইনাস করতে চায়। 4, প্রায় ঝিমিয়ে পড়া আন্দোলনকে চাঙ্গা করার পিছনে পীর সাহেবের অবদান অনস্বীকার্য। জুলাই ইতিহাসের দিনগুলো ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন। 5, জুলাই ইসলামী আন্দোলনের অংশগ্রহণ ওলামায়ে কেরামের মান সম্মান রেখেছে, অন্যথায় জুলাই নিয়ে আলেমদের প্রচুর কথা শুনতে হতো। 6, নায়েবে আমির তথা মুফতি ফয়জুল করিম বিএস আমিরে মজলিস তথা আল্লাহ মামুনুল হক অনুসারীদের পাল্টাপাল্টি অবস্থানের লাভবান হয়েছে ক্রেডিট দান্দাবাজরা, যাদের সূচনা হয়েছিল 30 হিজরির প্রাককালে। সাবাই গোত্রের কথা বলা হয়েছে। কোনো একদিন এই ক্ষুদ্র লেখাটির বিস্তারিত ব্যাখ্যা এনসিপি থেকে আসবো ইনশাআল্লাহ। যে হোক না কেন দর্শক, সব কিছু মিলিয়েই মামুনুল হক সাহেব যেভাবে পীর সাহেব চরমনাইদের অবদানকে অস্বীকার করতে চেয়েছিল এবং তাদের রাজনীতিকে পচা রাজনীতি কিংবা অগুরুত্বপূর্ণ রাজনীতি হিসেবে ব্যাখ্যা দিতে চেয়েছিল, আরিফ বিন হাবিব সাহেব কিন্তু পরিপূর্ণ সে ব্যাপারটাকে উল্টে ফেলেছেন, ভিন্ন খাতে নিয়ে নিয়েছেন এবং উনি কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের জুলাই অবদানের সম্পূর্ণ স্বীকৃতিটাকে স্বীকার করেছেন। এটা অবশ্যই প্রশংসার ব্যাপার। আর এটা সত্য, দিন দিন যারাই ভালো কাজ করবে, ভালো কাজের প্রশংসা পেয়ে করতে হবে। আপনি শতভাগ খারাপ কাজ করে আপনি যতভাবে নিজেকে ঢাকার চেষ্টা করেন না কেন, কিন্তু কোনো একভাবে সত্য প্রকাশিত হবেই। আসসালামু আলাইকুম।